তো বন্ধুরা থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, ঠিকই দেখেছো, আমরা কিন্তু নিজের স্মার্টফোনকে খুব সহজেই একটি টিভি রিমোট হিসাবে ব্যবহার করতে পারবো। কিন্তু কোন অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, কীভাবেই বা আমরা ব্যবহার করব, তো চলুন আজকে বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব। ভিডিওটি একটু স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে চলে এসেছি। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বারের মধ্যে চলে যাব। সার্চ বারে যাওয়ার পর এখানে দেখুন আমি অলরেডি সার্চ করে রেখেছি এমআই রিমোট। তো এমআই রিমোট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, তো এমআই রিমোট এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ভালো করে দেখে নিন, আপনারা ভালো করে লোগোটিও ভালো করে দেখে নিন। এই অ্যাপ্লিকেশনটি আমরা কিন্তু ইনস্টল করব। তো আমরা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টলের জন্য চাপিয়ে দিলাম। তো ইনস্টল আমার খুব শীঘ্রই হয়ে যাবে, তারপর আপনাদের সামনে আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ইনস্টল আমার ফোনে অলরেডি হয়ে গেছে। তো এরপর আমরা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন, এরপর আমরা এটিকে ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা নিচের দিকে একটি অপশান পেয়ে যাব। একটি অপশান যেটি হচ্ছে এই যে এগ্রি, এই এগ্রি অপশানের মধ্যে আমরা প্রেস করে দেবো। এখানে আরেকটি অপশান আমরা পেয়ে যাব যেটি হচ্ছে অ্যাড রিমোট। তো এই অ্যাড রিমোট অপশানের মধ্যে আমরা কিন্তু প্রেস করে দেবো। দেখুন, এই অ্যাড রিমোট এই অপশানের মধ্যে আমরা প্রেস করব। প্রেস করার সাথে সাথে এখানে দেখুন, এখানে আপনি এমআই টিভি, এমআই বক্স, টিভি, সেটটপ বক্স, এসি, ফ্যান যে কোনো সাথে কিন্তু আপনি কিন্তু এটি কিন্তু কানেক্ট করতে পারবেন। তো আমরা সেটটপ বক্সের সাথে কানেক্ট করবো। আমরা এই সেটটপ বক্সের মধ্যে প্রেস করে দিলাম। যেহেতু আমার দেখুন এখানে আপনাদের বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন কোম্পানির সেটটপ বক্স থাকতে পারে, আমার যেহেতু জিটিপিএল সেহেতু আমি এখানে জিটিপিএল অপশানে প্রেস করে দেবো। প্রেস করার পর এখানে কিছু পারমিশন যেমন পাওয়ারের মধ্যে আমরা ট্যাপ করব, আবার আমরা এখানে ইয়েস করে দেবো। দেখুন এখানে মেনু অপশানের মধ্যে আবার আমরা প্রেস করে আমরা আবার নিচের দিকে ইয়েস করে দেবো। ভলিউম বাটনে আবার আমরা প্রেস করব। প্রেস করার পর আমরা আবার ইয়েস করে দেবো। ইয়েস করার পর দেখুন আমাদের সাথে ডিটেলস চলে এসেছে। ডিটেলস আসার পর নিচের দিকে আমরা একটি অপশান পেয়ে যাব। এই অপশানের মধ্যে আমরা যখনই প্রেস করে দেবো, প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে রিমোটটি শো হয়ে যাবে। তো দেখুন আমরা প্রেস করে দিলাম, দেখুন আমাদের সামনে রিমোটটি কিন্তু চলে এসেছে। এক্ষেত্রে আমরা দেখুন এখানে আপ ডাউন যেমন করব সেরকম আমরা চালু করতে পারি। যেমন এখান থেকে আমরা ভলিউম মিউট করতে পারবো, সমস্ত কিছু আমরা এখান থেকে করতে পারবো, যেমনটা আমরা রিমোটের ক্ষেত্রে দেখতে পাই। তো দেখুন আমরা এখানে আরেকটি অপশান পাবো। এখানে যদি আমরা ট্যাপ করি, এই অপশানের মধ্যে ট্যাপ করলে আমরা কিন্তু এই নাম্বারের সংখ্যাটি পেয়ে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, অরিজিনালি আপনাদের সেটটপ বক্স বলুন বা যে কোনো রিমোট আপনারা ব্যবহার করুন না কেন, সেই রিমোটে যা যা ফিচার্স আপনারা উপভোগ করতে পারেন সেই ফিচার্স কিন্তু আপনি এরপর থেকে আপনার স্মার্টফোনের মধ্যেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি সকলের সুবিধার্থে বেশি বেশি করে শেয়ার করে রাখবেন, যাতে আপনার মতো আরেকজনও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না।